মায়ার মহোদয় সৃষ্ট আমরা বলে মনে। এইবার আধ্যাত্ম লীলা যদি কহিবারে যাই, তিনি করি মুসলমান দেখো মতুয়া হয়ে যায়। তিনি করি মুসলমান মতুয়া হয়ে গেল। কি ঘটনা ঘটিয়া সে মতুয়া হয়েছিল, কথাগুলো শোনো দিয়া ভক্ত সাথা মরু। বৃষ্টির মধ্যে তো সাউন্ড কম, বক্স বাড়াই দাও। আর পারবে না না, এটা পাচ্ছে, সবাই পাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে তো, বৃষ্টিও তো জোর আসছে, ঠিক আছে। এই যে তিনি করি মুসলমান মতুয়া হয়ে গেল, চিন্তা করেন না সেন যত ভক্ত জ্ঞানী দল। তিনি করি যেদিন দেখো মতুয়ারা যায়, গোপাল সাধু দল নিয়ে ওই রাস্তা দিয়ে ধায়। চিন্তা করেন জ্ঞানী দলে মিথ্যা কথা নয়। তিনি করি বাঙির খ্যাত ভবিষ্যৎ হয়ে যায়। তিনি করি এক বাঙি খ্যাত ছিল, ওই বাঙি খ্যাতে দেখো পোকা লেগে গেল। ভক্তরা দেখে বলে দেখি তাই। তিনি করি লাঠি নিয়ে সম্মুখে দাঁড়ায়, গোপাল সাধুর দল দেখো ওই রাস্তা দিয়ে যায়। তিনি করি লাঠি নিয়ে যখন দাঁড়ালো সামনে, ভাই শোনো শোনো মতুয়ারা আমার কথা নিবা। এই রাস্তা দিয়ে এলে ডাঙ্কা বন্ধ করে যাবা। এই রাস্তা দিয়ে যদি কেউ চলাচল করে, আর কোনোদিন ডঙ্কা জানো বাজে না রাস্তার করে। ডঙ্কা কাশি তোমরা সবাই যাবা, সুস্থ ভাবে তোমরা এই রাস্তা দিয়ে নেবা। তিন করির ভয়ে দেখো মতুয়ারা যায়, ওরা কান্দি মতুয়ারা যেদিকে ধায়। দেখে বলে তিন করি ওই মতুয়াদের ধারে, ডঙ্কা তোমরা বাজাতে পারো বলি তোমাদের ধারে। আমার ওই যে বাঙির খ্যাত পোকা লেগে গেছে, বাঙি খ্যাত আমার কিন্তু ধ্বংস হয়ে গেছে। যদি ভগবান তোমাদের থাকে হরি গুরু চান, ওই বাঙি খ্যাতে যদি হয় ভালো সমান। বাঙি খ্যাতে যদি আবার ফুল জালি হয়, বাঙি খ্যাতে নূতন যদি ফুল জালি পাই, আবার ওই পোকা বাঙি যদি ভালো হয়ে যায়, ডঙ্কা তোমরা বাজাতে পারো কোনো দুঃখ নাই। দল নিয়ে সবাই দেখো ওরা কান্দি গেল। মতুয়ারা মনে তখন ভাবনা করেছিল, এ বাবা গুরুসান তুমি মোদের কথা নিও, কৃপা করে তিন করির বাঙি খ্যাত ভালো করে দিও। আমরা নইলে এই রাস্তা দিয়ে যাওয়া আশা করি, কেমন করে আমরা বলো ডঙ্কা কীর্তন করি। ওরা কান্দি থেকে যখন এরা বাড়ি যায়, তখনকার ওরা কান্দি কিন্তু সহজ কথা নয়। হেঁটে হেঁটে যেতে হতো ওরা কান্দির পথে, 15-20 দিন লাগতো তাই না কোনো মতে। 15-20 দিন পরে ওরা কান্দি খাই। ওরা কান্দি হতে মতুয়ারা বাড়ির দিকে ধায়। ওই যে তিন করি গ্রামের মধ্য দিয়া, মতুয়ারা ডঙ্কা বাজায় যাচ্ছে হাতিয়া। তিনি করি দেখে বলে মতুয়াদের ঠাই, দাঁড়াও দাঁড়াও মতুয়ারা ভেবে দেখি তাই। তোমাদের হরিচাঁদের কোন ক্ষমতায় আছে, আমিও ভেবে দেখলাম এই জগৎ মাঝে। আমার ভাঙি খ্যাতে ভাঙা ছিল পোকারও ঠেলায়, সব বাঙি নষ্ট হলো একটা বাঙিও নাই। নূতন করে বাঙি খেতে ফুল জালি হইল, এই বাঙি খ্যাত আবার আমার ভালো হয়ে গেল। একমাত্র হয়েছে তোমাদের হরিচাঁদের কি পায়, বাঙি খেতে বসে তোমাদের হরি নামে করা চাই। মতুয়ারা বাঙি খেতে বল হরি বল বলে, তিনি করিব মতুয়াদের সাথে হরি হরি বলে। সবাই মিলে হরি 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 গুণ গায়, তিনি করি হরি বলে মাতোয়ারা হয়। বাঙি খেতে বসে তিনি করি মতুয়াদের পায়, বাঙি খেতে তোমরা খাও এই জমিতে পায়। মতুয়ারা ডেকে বলে তিনি করি ধারে, এই বাঙি আগে আমরা খাবো না আসরে। বাঙি আগে নিয়ে তুমি ওরা কান্দে দিবা, গুরুসাদের কাছে আগে প্রসাদ ভাড়াবা। দেখো গুরুসাদকে পরীক্ষা করিবার করে, তিনি করি বড় একটা বাঙি ভাঙলো রাস্তার ধারে। জমি থেকে বড় বাঙি যখনে ভাঙিল, একটা পাট কাঠির উপরে বাঙিও বাঁধিল। তিনি করে চিন্তা করলো গুরুসান ভগবান, এই পাট কাঠির উপরে বাঙি নিয়ে যদি যেতে পারি ওরা কান্দি ভবন। যদি এই পাট কাঠি ভেঙে নাহি যায়, তাহলে বুঝতে পারবো ওরা কান্দি আল্লাহ আশায়। সেই আল্লাহ সেই গুরুসান মেনে নেব তাই। পাট কাঠির উপরে একটা বাঙি বেঁধেছিল, ওই বাঙি পাট কাঠি দিয়ে উঁচু করে নিল। রাস্তা দিয়ে পাট কাঠি উঁচু করে নেয়, হেলে দুলে পাট কাঠি চলিছে রে ভাই। তিনি করি মনে ভাবে এত কাঠি ভেঙে যাবে, তাহলে ও যে ভগবান আর প্রমাণ নাহি হবে। আর যদি কাঠি না ভাঙে মনে ভাববো তাই, সত্যিকারে যে আল্লাহ সেই গুরুসাদকে পাই। কাঠি নিয়ে তিনি করি রওনা বটে দিল, বসে বসে শোনেন যত ভক্ত জ্ঞানী বলো। তিনি করি আর এক মেয়েকে ডাকে দিয়ে কয়, শোনে ও ভাই তোরে যে শোধাই, ও মাংস ভরে একটা হাড়ির মধ্যে দিয়া, হাড়ির মুখ বেঁধে নিয়ে চলো না কান্দি গিয়া। বুঝে নেব কেমন ওদের বাবা গুরুসাদ, সত্যিকারে আল্লাহ কি এসেছে ভগবান। হাড়ির
মধ্যে গোমাংস কাঠিতে ভাঙি। আপনাদের কাছে আমি সেই কথা রাখি। এই নিয়ে ওরা কান্দি যখনই পৌঁছালো, পাটকাঠি যেমন পাটকাঠি তেমন কিন্তু ছিল। হাড়ি ভরা গোমাংস নিয়ে ওরা কান্দি যায়। বিচরণ পাগলা এসে পিঠে থাবা দেয়। এ মেয়া, গোমাংস নিয়ে এসেছিস ওরা কান্দি কেন? জবাব দে মেরে, তুই গোমাংস আনলি কেন? ওই মেয়া চিন্তা করে, আমি গোমাংস এনেছি হাড়ির ভিতরে। কেমন করে জানলো বিচরণ, বলো দেখি মরে। গুরুর সাথে ডেকে বলে ওই মুসলমানের চাই, শোনো মেয়া ভাই, আমি আর কি কব, আমার ভক্ত জানে তাই। আমার থেকে আমার ভক্ত শ্রেষ্ঠ জগতে হলো প্রেমানন্দ ভক্তবৃন্দে। হরি হরি বল। আমার বলার আগে আমার বিচরণ কয়, সব কিছু দিয়েছি আমার বিচরণের ঠাই। এই জন্য বিচরণ পাগলের ধরা, তিন কলির পরবর্তী জেনারেশন যারা, সব বিচরণ পাগলের ধরা। বিচরণ পাগল বলছিল, ও মেয়া ভাই, ওরা কান্দি আইছো, গোমাংস নিয়ে আইছো। মেয়া কয়েছে আমার বাড়িতে গোমাংস, এই লোক জানলো কি করে? গুরুচান ঠাকুর বলছে, ও মেয়া ভাই, আমি আর কি কব, ভগবান পরীক্ষা করতে আইছো না, আমার ভক্তই আগে কয়, তা আমি কি বলবো? অনন্য যুগে যত অবতার গণ, এ যুগে ভক্ত তাহা হতে বলবান। আমি কি বলবো, আমার বিচরণ যা পারে। বিচরণ বলছে, মেয়া তোর গোমাংস নিয়ে বাড়ি যা। গুরুচান ঠাকুর বলছে, ও বিচরণ, ওকে বাড়ি কেটালে তিন করি মধু হবে কেন? বলে মতুয়া বানাবো না। কাজে বাবা কি করবো? কাজে হাড়ি খুলিয়ে দেখ, ওরা কান্দি যা আসে সব প্রসাদ হয়ে যায়। গোমাংস নাই, দেখ ওরা কান্দি সন্দেশ হয়ে গেছে, ভক্তকে প্রসাদ দে। হরি বল। হাড়ি খুলে দেখতে পারে গোমাংস ভার নাই। হাড়ি ভরা সন্দেশ মিষ্টি দেখিবারে পাই। তিন করি পাগল হইয়ে বল হরি বল। আমি এসেছি আজ, আমি ওরা কান্দি চলে, যে আল্লাহ সেই হরি দেখিবারে পাই। আমি আজকের থেকে স্মরণ নিলাম গুরুচন্দ্রের পায়। এই তিন করি জীবনে কি ঘটেছিল আমি নামিয়ে যাবো কেম ভাই, বৃষ্টি আছে গাথি তাই, বৃষ্টি অতি থাকার গাথি তাই। এই যে তিন করি শেষ পর্যন্ত হলো কি, ওরা কান্দির থেকে যখন মতুয়া হয়ে গেল, আপনারা বসে শোনেন, ভক্ত জ্ঞানী দল গ্রামে গিয়ে যখন আষাঢ় মালা ভরে, কোন মুসলমান কি আর তাই গ্রহণ করে? সমস্ত মুসলমান তারা খেপে গেল। তিন করিকে একদিন মসজিদে ডাকিল, ডেকে বলে, তিন করি কও আল্লাহ নাম। আল্লাহ পরে আল্লাহ দেও তুমি টান। তিন করি বলে, যে আল্লাহ সেই গুরুর সাথে যাবো। বলো হরি বলো হরি বলে মাত্র আল্লাহ ভাবি। ওই মসজিদের ভিতরে যখন হরি হরি কয়, মুসলমানরা ধরে তখন তিন করিকে বাড়ি হয়। আরে কংসের লাঠি ধরে যখন বাড়ি মারে, তিন করি বলে, বাবা গুরু সান রক্ষা করো বলে, তুমি বিনে সংসারে আমার বান্ধব কেহ নাই। বিপদে পড়ে তিন করি হরি গুণ গায়। আবার বলে মুসলমানে, হ্যাঁ তিন করি বল লা ইল্লাল্লাহি মুহাম্মদ রাসূলুল্লাহ। তিন করি বলে, যিনি আল্লাহ তিনি আমার গুরু সান। আর হরি বলে কাঁদে আমার এই মনপ্রাণ। পাগল হয়ে গেছে তিন করি, আর ভাবনা নাই। ওরা যৎখণ্ড ভাবে তারে আঘাত করে গায়ে, আঘাত করে সারার বস্তার মধ্যে ঢুকাই দিল। মুগু বাঁধিয়া তিন করিকে শিবসা নদীর কাছে নিল। শিবসা নদীর থেকে যখন জলে ফেলতে যায়, দেখে বলে, ও তিন করি আর একবার বল লা ইল্লাল্লাহি মুহাম্মদ রাসূলুল্লাহ। তিন করি বলছে, জয় হরি বল হরি বল, আল্লাহ সেই হরি। হরি বলে প্রেমানন্দে বলো হরি হরি। তিন করি হরি বলে ভাসে চোখের জলে। তিন করি ওই মুগ বাঁধা বস্তা ঢেলে দিয়েছে জলে। তিন করি বলে, বাবা গুরু সান তুই বিনে কেউ নাই। আরে বাসি মরি যা করে মর, গুরু সাথে সাই। গুরু সাথে বলে যখন তিন করি ডুব দিল, বস্তা বাঁধিয়া যখন নদীতে ছেড়ে দিল। দেখো সকালবেলা কি ঘটনা ঘটিয়া দেখো যায়। তিন করির মাতা সকালে রন্ধন করে যায়। তিন করির মা দেখো ওরা কান্দি গেল। ওরা কান্দি গিয়ে গুরু সাথকে বলতেছিল, হ্যাঁ তুই তাহলে ওরা কান্দির ভগবান? তোরে দেখে পাগল হয়ে গেছে আমার তিন করি, তুই ওরা কান্দির ভগবান? এ তুই সত্যের ভগবান, তুই সত্যি হরি? তুই যদি সত্যি হরি হস, আমার তিন করিকে ফিরাই দে। তোর হাতে জীবন মরণ, তুই যদি সত্যি হরি হস, আমার তিন করি দে। তিন করি নিয়ে বাড়ি যায়। গুরু সাথ ঠাকুর বলে, আমার ভয় নাই ভয় নাই, তুই বাড়ি যা, সময় মতে ফেরাই দেবো গোসাই। তিন করিকে গোসাই বানাই আমি ফেরাই দেবো। অন্তরে অন্তরে আসে আমার ভালো। তিন করির মা দেখো বাড়ি চলে গেল। সবাই জানে তিন করি মারা গেছে ভালো। 3 দিন পরে আমার গুরুচান ঠাকুর কয়, ও বিশ্বর দাঁড়িক রে, আমার দোমাটকে আসে কেন রে? ও দাঁড়ি দেখদি কামনা সাগর একটা বস্তা বাসে কেন?
আমার গুরু সামনের লীলা বোঝা যাবে না। দাঁড়ি আরে কেমন আসে আমার একটা বস্তা বসে কেন দেখবি, আমার দৌড়াটকে আসে কেন দেখবি, বাঁচি আছে নাকি, কেউ যেন মরা ফেলায় গেছে দেখ। সবাই গিয়ে বস্তা যখন ধরিয়া টান মারে, উপরে এনে খুলে দেখে 3 কড়ি ওর ভিতরে। দেখে বলে বাবা গুরু সাম ও মারা গেছে, আওয়া টাওয়া নাই দেখি, কি বলবো তোমার কাছে। ঠাকুর গুরু সাম দেখে বলে ভয় নাই ভয় নাই, যেমন বস্তা বাঁধা ছিল তেমনি বাঁধা চাই, রেখে দে গদি ঘরে আমার মনে আছে ভালো, আমার কাছে রেখে 3 কড়িকে আমি গোসাই বানাইতে দেব। গুরু সাদের গদি ঘরের পাশে 3 কড়ি ছিল। এইভাবে 3 মাস অতিক্রান্ত হলো, বস্তার মধ্যে বাঁধায় আমার 3 কড়ি রয়। দেখো 3 কড়ির গ্রামে কলেরা বেঁধেছে রে ভাই, আর কেউ বাঁচে না, সবাই মারা যায়। এক ধাত্রে মারা যাচ্ছে, কারো বাঁচার শক্তি নাই। সমস্ত মুসলমান যুক্তি তারা করে চিন্তা করে কি করি ভাই, বাঁচি কেমন করে। ওরা তখন চিন্তা করে মোরা ওরা কান্দি যাব, গুরু সাদের কাছে গিয়ে আমরা নালিশ দিব। কিন্তু কিভাবে মোরা নালিশ দেব, মনে ভাবি তাই যে মোদের আসল ছিল সে তো বেঁচে নাই। তবুও সব মুসলমান ওরা কান্দি গেল, গুরু সাদের কাছে গিয়ে সবাই নালিশ দিল। আমাদের গ্রামে দেখি কলেরা লেগেছে, কিভাবে সারি বলো বলো দেখি মোর কাছে। গুরু সাদ ঠাকুর বলে কি আর তোমাদের হবে, আমার 3 কড়িকে মেরে তোমরা ডুবাইয়েছো ভাবে। যেখানে হরি ভক্তে হয় অপমান, সে গ্রাম আর থাকতে পারে না, ভেবে দেখো। এখন মুসলমানরা সবাই গুরু সাদের পাও ধরে, দেখে বলে গুরু সাদ ঠাকুর ওই মুসলমানদের ধারে একমাত্র বাঁচতে পারো, আমার কথা নেও, আমার 3 কড়ির পা ধোয়া জল বাড়ি নিয়ে যাও। মুসলমানরা বলে সে তো আর বাঁচিয়া নাই, কোথায় তারে ফিরে পাবো বলো দেখি তাই। গুরু সাদ ঠাকুর বলে আমার 3 কড়ি আছে, আমার কাছে আছে, বসে দেখো আমার কাছে। গুরু সাদ ঠাকুর বলে ও 3 কড়ি 3 কড়ি। 2 ডাকের পরে যখন 3 ডাকে দিল, 3 কড়ি বলে বলো বাবা আমি আছি এখানে ভালো। বস্তার বন্ধন খুলে যখন এবার করে, এত সময় কোথায় ছিলা 3 কড়ি বলো দেখি হবে। 3 কড়ি বলে বাবা গেছিলাম হজ করিবার ঠাই, তুমি হাত ধরে নিয়ে গেলে হজের আংটি নাই, সেখাই গিয়ে দেখে বসে গেছো তুমি গুরু চাঁদ গোসাই। সর্ব জায়গায় দেখি তুমি গুরু চাঁদ আমার আছো, তুমি বিরে জগতে আমার আর কি আছে। চিন্তা করেন জ্ঞানী বলে সেই দিন থেকে 3 কড়ি চরণ ধুলি নিয়া ওদের ওর গ্রামে দেখো দিল সরাইয়া। ওই গ্রামে মুসলমান যারা সবাই মতুয়া হয়ে গেল, 3 কড়ির চরণ কি বাড়ি সমুদ্ধার হয়ে গেল। চিন্তা করেন জ্ঞানী বলে শোনেন দিয়া মন, এই জন্য মতুয়া হতে পারে যে কোনো ব্যক্তি যখন তখন। আচ্ছা বিশেষ একটা ঘোষণা, এই মতুয়া সম্মিলন যারা যারা করছে আমি একটু তাদের নাম বলছি। সভাপতি শ্রী জগদীশ বিশ্বাস, স্বরূপনগর ব্লক মতুয়া সভাপতি। সহসভাপতি বিনয় বিশ্বাস, বিষ্ণুপদ বিশ্বাস, সরজিৎ মল্লার ও প্রেমানন্দ বিশ্বাস। সম্পাদক দিলীপ বিশ্বাস, সহসম্পাদক ডক্টর বিমল বিশ্বাস, কালী কিঙ্কর বিশ্বাস, দীপঙ্কর বিশ্বাস, বাবলু মিস্ত্রি, রূপল বিশ্বাস, কোষাধ্যক্ষ শঙ্কর বিশ্বাস, সহ কোষাধ্যক্ষ অমৃত বিশ্বাস ও দিলীপ বিশ্বাস। গোসাই হিসাব রক্ষক সুবল বিশ্বাস, সহ হিসাব রক্ষক সোমনাথ বিশ্বাস ও আনন্দ খা। আপনারা সকলে এদের জন্য আশীর্বাদ রাখবেন, ঠাকুর যেন এদের সবাইকে মঙ্গল রাখে এবং আস্তে আস্তে যাতে এই কমিটি আরো মজবুত হতে পারে, যাতে আস্তে আস্তে আরো বড় হতে পারে। সকলে আশীর্বাদ রাখবেন যেন এরা সংঘবদ্ধ হয়ে আরো প্রতি বছর এই অনুষ্ঠান করতে পারে। জয় হরি বল। কি যাকে প্রথমবারে পর্যন্ত জয়কান্ত করি আর কেন দাঁড়াইব সবার বলা বলি, এরপরে গণপতি সভাতে আসবে তাহারও ভাবে কথা কইয়া কহি, তবে আর বেশি বলে দরকার নাই, এই পর্যন্ত ভাবে ছেড়ে দিয়ে যাই। এদিকে আছেন যত ভক্তগণ বন্দনা করে যাই সকলে চরণ, ভক্তবৃন্দের চরণ অধরি